পারলাম না এবার উড়নের লিগা রে জায়গা দে ঘটনা ঘটাইলেই ব্যাপার তাড়াতাড়ি সাইডাইয়া বল ঠান্ডা পড়ছে যে অনেকের আছে ঠান্ডা পড়লে বাড়ে সাইডাইয়া বইয়ালাম মার হাবা কয় না রে সেই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত সে যা করেছে তার হাতের ভেতরে আমি মুশতাক হয়েছে লুকাইয়া লুকাইয়া যা করছি রে এদিন একটা গোপন থাকতো না সব আমার হাতের ভিতরে দিব আর সবাই দেখা বুঝা লাইব তোমরা এই দিন কইবা হুজুরেরা ভালো মানুষ আমরা না ওয়াজ করে করে বুঝাইতো আর যায় না টের পাইছে এবারে কুদ্দুর বালা এবারে কুদ্দুর বালা আর যায় না বাড়ুইছে রে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে ভাইও ফুতের সামনে বাপের দুষ্টা ধরা পড়লে ফুত বাপের মনটাকে বইরা যাই আমার ফুতের সামনে আমার গোপন কথা আবার হয়ে গেছে সমাজের সামনে তোমার গোপন কথাটা বার হইলে তুমি লজ্জায় মহিলা যাও তুমি কও বাপসাই এটা কইছা আমি ইজ্জত যাইব এটা কেউর কাছে কইছা রে আমি যে শুরু থাকতে এই কাম করছিলাম কেউর কাছে কইছা আমি তোর ফাও ধরা বাপসাই হেতে খালি ডর দেখায় কইয়া দেম কইলে তোর নাইয়াটা মোরসা দিয়া লায় জি ফুট বড় হইয়া গেছে গা বউয়ে যদি হুনে ফুতে যদি হুনে জিয়ার শহরে যদি হুনে জিয়ার জামাইয়ে হুনে কবে আমার হৌরে ইনি বালা মানুষ আমি দিয়ে হাজি সাহেবের মাইয়া চাইয়া বিয়া করলাম এবারে যে ভিতরে এটা তো জানি না এবারে লজ্জায় মরে যাবে তইলে কিয়ামতের ময়দানে তুমি ফিসা বউ লাটসা বউ সব দ্বিগুণা যখন হাতের সামনে দেব দুনিয়ার সব মানুষ যখন দেখবো তুমি এমনি মইরা যাইবা গা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফের যেডি এডি কইব যখন দেখবো যে নামাজ নাই রোজা নাই আল্লাহ মানছে না দেব দেবীর সামনে পূজা করছে ওই ইহুদি যেডি খ্রিস্টান যেডি এডি যখন দেখবো ফিলিস্তিনের জমিনে মুসলমানদারে বোম্বিং কইরা কইরা মারতে আছে এডি যখন বাইয়া উঠপরে কাফেরটা একটা সিল্লান দিয়া কইব ইয়াকুলুল কাফেরু কাফের তখন একটা সিল্লান দিব দিয়া কইব ইয়া লাইতানি হায় আফসুস আল্লাহ আমারে কিরে আপনি মানুষ বানাইলেন কুনতু তুরাবা আপনি আমরারে মাটি বানাইলাম নাউজুবিল্লাহ কইতেন না জোরে কর নাউজুবিল্লাহ তো কাফেরেরা কইব আপনি আমরারে মাটি বানাইলেন আল্লাহ আমরারে মানুষ রাখেন আচ্ছা তারা মাটি হইতো কইব কেরে এখন আরেকটা ঘটনা আছে কইলে তা দুনিয়ার ভিতরে এই যে গরু ছাগল দিয়ে আছে কিয়ামতের ময়দানে প্রথমে বিচার হইব গরু ছাগলের এই খেয়াল করেন উঠি করে কি দেরি হয়েছে কিন্তু সাইডা দেওয়ার দরকার তো সাইডা দেওয়ার লাগে কই যায় না উঠোনের দরকার কি কইলে তো সাইডা দেই আমার আরো ভালায় না তাড়াতাড়ি ভাইছি কে ফলা ভাই না আটস কীর্তে আন দিয়ে বাইলুম বেলুম কইরা তোমরা আট তো দিয়া রাখছো কীর্তে ইত্যান দিলে তুমি যদি ড্রেস ম্যাচ লইয়া 2-3টা লইয়া খালের ফেল ফুটে যাবে না নামটা দিয়া আড়াআড়ি বন্ধ বসাই দাও আমিন কর আচ্ছা কে রে গরু হইতো চাইব কাফেরারা একটু শেষ করে দিচ্ছি সিফা দিয়া বন আমি দোয়া করতে আসছি আল্লাহ এবার আর ইমার্জেন্সি একটু দেরি করাই দাও কইছি আমিন কর জোরে বলা ওই গরু মানুষ গরু হইতো চাইব কে রে মাটি হইতো চাইব কে রে কারণ আছে দুনিয়ার ভিতরে যে গরু ছাগল এটির বিচার হইব কিয়ামতের ময়দান কি বিচার হইব সিহন একটা গরু কিয়ামতের ময়দান ওইটা কবে আল্লাহ বিচার আছে কবে কি বিচার কয় খন্দকার বাড়ির মরা গরুটা আছে আমারে যখন পাত্র দিত
এই দ্বিতীয় যে লম্বা দড়ি দিয়ে হেডও লম্বা দড়ি, আমারটাও লম্বা দড়ি। এই লম্বা দড়িতে ফাইয়া আমারে সিহন ফাইয়া তা আমারে আইয়া দেখলে কিরে কইয়া ফ্যাটটা বরাবর একটা গুতা দিত, কি রে কইয়া। আমি ভাই সাহেব এটা করেন কীর্তন, আপনি গুতান কীর্তন, কই কি গুতাই কীর্তন, গুতা এমে তো কই সেটা আবার গুতা দেয়। খন্দকার বাড়ির তারার গরু দিয়ে মাসাল্লাহ মোটামোটা আসিল, রাপ টাপ খাওয়ায়, শিং দিয়ে আবার চক কান্ডে এইটান দিয়ে আমার গুতাই আল্লাহ ফ্যাটের চামড়া 2 গুল দিয়া এড়াই দিস বিচার চাই। আল্লাহ খন্দকার বাড়ির গরুর ডাক দিবে, জিজ্ঞাসা তুমি কি রিক্সাওয়ালার গরুর এমনি গুতা দিসলা? কয় জি আল্লাহ। কয় তুমি এমনি গুতা দিয়া তার ফ্যাডে রাই দিয়েছ? কয় শৈলে জুরের তারনায় মাটি বেড়াই উল্টে দিয়েছি, জাঙ্গালের মাটি বেড়াইয়া বেরেস গরু গুতা দিয়ে উল্টে দিয়েছি, আর এটা তো গরু আরাম লাগে এই গুতাইছি। তা গুতাইছে যে এটা অন্যায় হয়েছে না? তো কবে জি আল্লাহ এটা তো অন্যায়, দেহার ভিতরে তো অন্যায়। আজ চিকন গরু মোটা হও, মোটা গরু সিহন হও, লগে লগে খন্দকার বাড়ির গরুটা সিহন হয়ে যাবে গা, রিক্সাওয়ালার গরুটা মোটা হয়ে যাবে গা। এখন আল্লাহ কব তোরে যতটা গুতা দিছে গন্যা গন্যা খিচালা, গন্যা গন্যা খিচালা কত কম। এখন এই সিহন গরুটা মোড় হয়েছে, তখন মোড়াটাই তো সিহন হয়েছে, আর বাচ্চা ধরে দিয়া বান্ধা রাখছে, দৌড়ও তো দিতে পারে না। এখন একটা 2টা এমনি গুতাই টুতাই সারছে। পরে আল্লাহ কয় কি সারছে? ও কয় জি আল্লাহ যতটাতে গুতা দিছিল গন্যা গন্যা দিচ্ছি। তো কোন তুরব আজ বিচার শেষ। আর কোনো অভিযোগ আছে কারো? কয় না। কয় সব তোমরা মাটি হয়ে যাও, এই গরু ছাগল জন্তু জানোয়ার কিয়ামতের ময়দানে সব মাটি হয়ে যাবে। তো কাফের টেডি দেখবো যে ইসরায়েলের ইহুদিটি নেতানিয়াহু চক্কর বক্কর গচ্চর বচ্চর হয়ে কিতা জানি নাম আছে না, তো এই অসিবের দলে দেখবো যে আরে এটা না কায়দাওয়ালা 2-3টা গুতা খাইয়া মাটি ইয়ে পড়ে রয়েছে। তখন যখন নেতানিয়াহুর বিচার হবে, ইহুদিদের যখন ট্রাম্পের বিচার হবে, ইহুদিদের যখন বিচার হবে, তখন ইহুদিরা কইব আল্লাহ আমরা যেমন গুল্লি করছি এটা এরকম আমরা গুল্লি করতো, এরপর আমরা এরকম মাটি বানাই লইতো। আল্লাহকে বল না, হেডি গরু তুমি মানুষ, হেডিরে বিবেক দিই নাই, তোমারে বিবেক দিছি, তোমারে মাটি বানানো হবে না, তোমারে টাইম টু টাইম মারিয়াও লইতাম না, আবার জেতাও রাখতাম না। আল্লাহ কী তা করবেন? রুডা খালি রাখা, চামড়া বদলাইয়া বদলাইয়া ফুড়া হইব, একবার ফুইরা শেষ হইলে নতুন চামড়া দেওয়া হইব, আড্ডি একবার গুঁড়ো হইলে আবার নতুন আড্ডি দেওয়া হইব। তোমরা মাইনখা সিফা থালাইয়া বোতলের ভিতরে ফানি বইরা সিহন জিংলা দিয়ে উদাম করে ফা 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 কইরা তোমরা খিসা হবে, তোমরা খিসা হবে রেডিও। তখন এই বদলাইয়া বদলাইয়া কন্যাই করে উদাম কইরা কইরা চামড়া বদলাইয়া বদলাইয়া আড্ডি বদলাইয়া বদলাইয়া এটা কি তা করবো জানেননি? আল্লাহ আমরা মাইরা লাও। আল্লাহ কব না না না, মাইরা লাইলে তো শাস্তি দিতে পারবো না, তোমরা বাচ্চাও থাকতা না মরতাও না, এমন জায়গাত নিয়ে রাহাম, খালি রুডা রাহাম আর অনুভূতিটা বাড়াই দেন। ফিডা যে শুরুই বলে ভাই, ফিরতে ফিরতে সুইর আলাইব, এমন ফিডা ফিরবো রুচি থাকতো না। অহন যেই কথাটা কইতাম ইসলাম 2টা কথা আটকাই রইছে। 1 নাম্বারে হইল কুদ্দুসে এখন যে এই ভাড়া দিল না বাসের পাপিয়া, মনে আছে নি ও কথা? আর হেগুল দিয়া তার যে বিয়া ভাঙ্গা জায়গায় কথা মনে আছে নি রে? এই 2টা কথা কইয়া আমরা ওয়াজ শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা বিয়ার কথাটা আগে কইয়া লাই। এখন তার তো বিয়া হয় না, তে গিয়া ধরছে দাদা রে দাদা আপনি থাকতে আমার বিয়া না হর, কথা মনে আছে নিও? আমার লগের ফলা পাইনি সুইটটা সেটটা লইয়া আনে, আর আমি গিয়ে বিয়ে করতাম পারছি না, আপনি এটা যেমনি ওকে একটা লাইন করবেন। তো দাদার কাছে এই কথা কইছে পরে দাদা কয় আমারে তো জানাচ্ছা, আমারে জানাইলে তো লাইন হইয়া গেল, কইলে তো দিনে আচ্ছা আবার যদি তোর বিয়ে আইয়ে আমারে খবর দিবি। তো খবর দিছে, তারে আবার দাদাই কইয়া রাখছে তোরে যেই প্রশ্নে মাইয়ার পক্ষ করুক ফাললে জবাব দিবি, না হইলে আমার ফাইল চাইয়া থাকবি, বাহিটা আমি বুঝাম। এই বুদ্ধি দিছে পরে দাদাই লগে দিয়ে বইয়া দিছে আমরা ইয়ার মতো মাকসুদ ভাইয়ের মতো মনে করেন আমি নাতি এবারে দাদা। তো বইয়া দিছে পরে জিগাইছে ইয়া হেতারার ভিতরে আবার একজন আছে ভালো কথা জানে, মাইয়ার দাদা এসে কইতেছে না বাঁচলে তো আপনি নাতিন জামাই হইবেন যদি আল্লাহ আল্লাহ করে বিয়া হয়। আচ্ছা নাতিন জামাই ইয়া ফজরের নামাজ কয় রাকাত? হাতে মনে মনে কই গোসল করি না 7 দিন হইছে।
আমার এই জায়গায় ফজরের নামাজ বিলে কয় টাকা কিতা কইতাম রে। ও না পারলে না কিতা করন? হ্যাঁ, সচেতন শ্রোতা, না পারলে কিতা করো রে? অন্তে যখন জিজ্ঞেসে না তিন জামাই ফজরের নামাজ কয় টাকা, দাদার ভাই চাইতে আছে। দাদা খেলিয়ে কয় ফজরের নামাজ 4 টাকা, আমার কাছে কোস কীর্তি। আমি জিজ্ঞেসি তোরে ফজরের নামাজ কয় টাকা, আমার কাছে কোস করে 4 টাকা, তুই তো এটা ফার হচ্ছে তো তুই তার কাছে না কইবি ফজরের নামাজ 4 টাকা, আমার কাছে কোস কীর্তি এটা। তখন তো খেলিয়া কয় 4 টাকা বর্ষণী, মাশাল্লাহ ফারসে বিয়া ঠিক। ও মুসলমান, সব জায়গাত কায়দা না রে আব্বা। এই আব্দুল কুদ্দুসে তো ধরা খাইয়া লাইছে রে। এখন আল্লাহ ডাক দেয়া কয় তারে তুমি ঘুষি দিসলানি? কইব জি আল্লাহ দিছি। কয় এখন ঘুষি দাও। আবার ঘুষি দিছে। কইতে এখন কিতা কয়? আল্লাহ সোয়াব চায়। কয় দিয়া লাও না সোয়াব। বুখারী শরীফের হাদিস। সোয়াব যখন দিয়া লাইছে 200 সোয়াব দিয়া আব্দুল কুদ্দুসে জান্নাতের দিকে হাঁটা শুরু করছে। আল্লাহ ফেরেশতা ইয়া ডাক দিছে, আব্দুল মালিক হলো জাহান্নামের দারোয়ান। জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক আইয়া কয় কি তো কই যান? কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কইল আগের কথায় না, 200 সোয়াব দেওয়ানের পরে আবার নতুন করে হিসাব হইব। 200 সোয়াব দিয়া লাইছেন, ওই যে বাসের কন্ট্রাক্টর রে, এটা হিসাব ছাড়া হন আবার যাওন যাইত না। কাউরি কিতা কও? আল্লাহ না কইছিল যাইতাম। আমিও তো কইছে, কিন্তু 200 সোয়াব যে মাইদে দিয়া লাইলেন, অহন কম হয় না বেশি হয়, আবার নতুন করে হিসাব হইব। আব্দুল কুদ্দুসে ডাক দিয়া যখন হিসাব ওজন দেওয়া শুরু করব, তে দেখবো 25টা সোয়াবের লাগিয়া তার জান্নাত ছুটটা গেছে। সোয়াব দিছে কত? কত কোন 900? এখন 200 দিয়া সবসে পরে 25টা সোয়াব কম হয়, 25টা সোয়াবের লেগে জান্নাতও যাইতে পারে না। আল্লাহ কব কি তারে? আল্লাহ কম হয় তো কম হইলে জাহান্নামও যাইগাও। নিশ্চিত জান্নাতরা ভাইয়া জাহান্নামও যাইগাও লাগবো 5 টাকা বাসের বাড়ার লাগবে। করেন নাদান্না ফানা করেন, আরো বাসের ভাড়া মারেন, হমাছুটি করে খান, হেতারা গাছের নাইফুল ফেটে খাইয়ালাম। শৈল যখন আল্লাহ জোর দিছে হেতারে খিচ্ছালাম কটা পাতলা বেড়াগিরি দেয়া জান্নাতে যাইবেন গা বছরে বছরে হজ কইরা। খাইছ এত খারাপ মাকসুদ ভাই, এত খারাপ খাইছ। হজ গিয়া সেরা কাবাগরের আঞ্জা দিয়া ধইরা কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইয়া যাইতে আছি, সামনের বছর গোনা কইরা আবার আইতে আসি। কিরম ফিটা ফানা আনতাস, ফিটটাই মজবো, ক্ষমতা পাইলে যেটা করতাম, যেটা মনে হয় এটাই করো। আরে বেটা ক্ষমতা কচু ভাতার ভানি, ঠিক কিনা কও? টলো বলো কাজ দিয়ে বললে বান দিয়েও রাখতে পারতা না, কল্পনাও করে নাই। 17 বছরের এই যে একেবারে ক্ষমতা ফাঁকাফুক্ত করে বসা, ফলাফলের স্লোগানের ভিতরে গরম বাতিও খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা? ক্ষমতা দেখা দেখলাম না আমরা এই বয়সে কম দেখছি, এই বয়সে কম দেখছি রে। খাসির গুস্ত লাইন যা রাখছে বু না। আল্লাহকে তুমি খাইতে পারতা না, তোমাদের যাদের জন্য রান্না হয়েছে তারা বাদ, তোমার জন্য খাসির গুস্ত না। তো ফেরেস্তারা জিজ্ঞেস আল্লাহ ডি কারা খাইব? কই মিছিল করে ফলাফাই নিয়ে সেইখানটা বইয়ে খাইয়া লাগবে। খেলা কার? ফায়সালা কার? আরে রাইন্দা রাখছে কার লাইগা খাইলো রানলো কার লাইগা খাইলো কারা? এই রে আল্লাহ। আল্লাহ চিনো না, হনো আল্লাহ চিনো না, চিনবা হাবলা আল্লাহ বইত না। আল্লাহ চিনবা যাবলা হাবলা আল্লাহ বইত না। রানলো কার লাইগা খাইলো গেলা কি কারবার রে? এত তান আন্দোলন গেল, যাওন লাগলো না। আর এইরকম একটা কারবারে গরম ভাতরে খাইয়া যাওন গেল। এরপরও আল্লাহ চিনো না, আর চিনবা কবে? কম করছ।
কত ইমাম সাহেবকে বেজ্জতি করে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ। ওলামায়ে কেরাম ওয়াজ করেছে, ওয়াজ তোমার পক্ষে যায় নাই। ওয়াজ তোমার পক্ষে না যাওয়ার কারণে আলেম ওলামাকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানে ঘুমাতে যায় নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই দেশের জেলখানাগুলোর ভিতরে তোমরা জায়গা দিয়েছ চোর গুন্ডা বদমাইশগুলোকে ময়দানে ছেড়ে দিয়েছ, আর আমার আলেম ওলামাকে তোমরা জেলখানায় ঢুকিয়েছ। ঠিক কি না বলো? তামাশার একটা শেষ আছে। অহন আল্লাহ চিনছ না, চিনবা আপনার সর চামড়া থাকতো না, সর চামড়া থাকতো না। এখনো সময় আছে, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আসো সোনার মানুষ হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিথ্যা কথা বলবো না। পৃথিবীতে এমন কেউ আছে আমার মিথ্যা কথা বলাইতে পারবে? আমি নামাজ ছাড়বো না। পৃথিবীতে এমন কোন শক্তি আছে আমার নামাজ ছাড়াইতে পারে? আমি মানুষের হক নষ্ট করব না। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমার হক, মানুষের হক আমার দিয়ে নষ্ট করাইতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে থেকে একটা রোজাও ভাঙবো না। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমাকে রোজা ভাঙাইতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়ে নেব, বিশ্বাস করে নেব, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এটাই হোক আজকের মাহফিলের মূল সিদ্ধান্ত। আমি আল্লাহর হব, আল্লাহ আমার হবে। ঠিক কিনা কর? আর মানলাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। কিসের ভয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, ছয়গড়িয়ার মানুষ, কোনো ভয় নাই। আল্লাহ বলছেন কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিসের ভয় তোমাদের? কোনো টেনশন, কোনো চিন্তা নাই। তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। ঠিক কিনা কর? আমরা মুমিন না? আমরা ইমানদার না? যতটুকুন ঘাটতি আছে পূরণ করে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যা কিছু হয়ে গেল অপরাধ, যা কিছু করে ফেললাম গুনাহ, আজকে মাফ চেয়ে নেব। তাইলে তো শেষ। সবাই নামাজের মতো করে বসি। একটা লোক উঠবেন, সবাই দয়া করে যাবে। একটু বসেন 1 মিনিটের জন্য। এতক্ষণ বসতে বলি নাই, এখন বসেন। যাইতেও বলি নাই। ওই বেগুনি রঙের পাঞ্জাবি এবারে ধরেন, বেগুনি রঙের পাঞ্জাবি জানে? হ্যাঁ যাইতো না, এবারে যাউন না, বেড়া না, এবারে অন্যটা হবে। বইয়ালাম শিখা দিয়া, বইয়ালাম এক কোনা দিয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বসেন। আপনিও বসেন, দায়িত্বশীল বসেন। আরে তারা কত মেহনত করছে রে। আমরা ফুল স্টি যখন কিন্তু ভাগ্যা ভাগ্যা আছে, তারা আগাইয়া আছে। আমরা ফুল স্টি বিপদ তারা। আপনি কি খেয়ে রইয়া থাকবেন? দায়িত্ব নিয়োগ করেছে বইয়ালাম। ওমাইটা জায়গাটা ওই সাদাগুঞ্জ, ওই যাইন না, যাইন না। তবা করাম আমরা সকলে মিললে। আয়ান আয়ান তবা করাম। যাতাযাতি করিচ্ছা, খালি দৈরা লইয়া যাতা দেওয়ার দরকার নাই, দৈরাই না বয় না। হ্যাঁ সবাই বসেন, আমরা তবা করবো। উঠতেন না কেউ? আমরার গোনা আছে নি রে?
বোনা না সাইডাইব সাইডাইব দেরি হইতো না তো। আর একবারে গিয়ে শার্ট প্যান্ট ফাটল এবারে দি ইমার্জেন্সি এবারে আটকাইয়া বইয়া রয়েছে। আমিন বলো। আমরা এখন তবা করো সদনী ভালো করে তুমি নমুনাটা কি যাইতেছে তার ফাইতেছো না শহীদ আর বেটাই বইয়ে লইতেছে তুমি গেলা বার হাবা বলেন। মাহফিলটা ফলাফলে কষ্ট করে করছে মিছিল কমিটির তারা আশা ছাড়ছে না। আমার আদরের বাবু বাবু কই তর্কাতর্কি হইতে আছে হাসরের ময়দানে। আল্লাহ তো দেখে লাইছে রে। আল্লাহ কখনো কি তারে কথা তর্কাতর্কি করে কারণ হাসরের ময়দানে যদি একজনের হুশ নাই। আল্লাহ আপনারা আমায় কুদ্দুসরে কইলেন জান্নাত যাইতাম কত মানা করছে গাড়া কয় তেদি সুগন্ধা বাসের কন্ট্রাক্টর সামনে দিয়া খেরুই লাইছে কয় কি তা কয় তেদি কয় তারে বিলে ঘুষে দিছিলাম কয় দিসলানি আল্লাহ সেতুরটা গেছে গা। আরে সেতু ঢোকার সে ঢোক দিস নি দেখে জি আল্লাহ দিছি তো তারে কোনো দুইটা ঘুষি খিচ্ছালাইতো তোমারে তুমি যেমনে দিস এমনি তারে কও দুইটা দিয়া লাইতো। আল্লাহ আমি তো কই আমারে কতক্ষণ মুড়া হালাইয়া কতক্ষণ লাইত্যা তে তো রাজি হয় না তে সোয়াব চায় সুবহানাল্লাহ কয় না রে। সূরা নাবা ৩০ পারার সর্বপ্রথম সূরা। কি সুন্দর কথা। কষ্ট হইতে আছে আপনারা। আল্লাহ কয় ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। কি মজার মজার ওয়াজ দেখেন।